নমস্কার, আমি গোবিন্দ দেব গোস্বামী। দেববাণী অ্যাস্ট্রোলজিতে সবাইকে স্বাগত জানাই। আলোচনা গুরুত্বপূর্ণ আলোচনা হচ্ছে তুলা রাশির জাতক জাতিকাদের এই আগস্ট মাস 2026 কেমন যাবে। হ্যাঁ, প্রত্যেকের একটা প্রশ্ন থাকে। স্বাভাবিক কথা, আপনার শরীর স্বাস্থ্য কেমন থাকবে এটা জানার প্রবণতা থাকে, সঞ্চয় কেমন থাকবে, পারিবারিক সম্পদ যেগুলো আপনারা করতে চাইছেন দীর্ঘদিন পেরে উঠছেন না তার পরিস্থিতি কোন দিকে যাবে, শিক্ষা বা যারা সন্তান নিতে চাইছেন, প্রেম করছেন তাদের প্রশ্ন এগুলো কেমন থাকছে, ব্যবসা যারা করছেন তাদেরও প্রশ্ন ব্যবসাটা কেমন যাবে, কর্মপ্রার্থী যারা আছেন তাদের একটা স্বাভাবিক প্রশ্ন যে কাজ পাবো কি না, কাজে উন্নতি আছে কি না, প্রমোশনের চেষ্টা করছেন, স্থানান্তরিত হওয়ার চেষ্টা করছেন, পারছেন না, এ মাস কেমন যাবে, উপার্জন কেমন থাকবে, কর্মপ্রাপ্তিটা আদপে ঘটবে কি না, অনেক কিছু জানার ব্যাপার। যাই হোক, সব কিছুকে মাথায় রেখে সংক্ষেপে একদম আলোচনা, একটু মনোনিবেশ করে শুনবেন। ছোট্ট আলোচনা, বেশি সময় লাগবে না, দিলে আপনার সারা মাস কেমন যাবে আপনি বুঝে নেবেন। যাই হোক, লগ্ন বা রাশির অধিপতি শুক্র দেখুন দ্বাদশে, তিনি আবার অষ্টমের অধিপতি, তিনি কিন্তু দ্বাদশে, ষষ্ঠে শনির মতো গ্রহ বসে আছেন। অবশ্য শনির ওপর একটা বৃহস্পতির দৃষ্টি আছে। এই সুবাদে প্রথমে রোগ ব্যাধির কথা বলতে গেলে একটু নার্ভ হাড় জাতীয় রোগ থেকে সাবধান থাকতে হবে। হ্যাঁ, প্রাথমিক স্তরে নার্ভ হাড়ের রোগ এলেও কিছুটা এবার নিরসিত হওয়ার দিকে যাবে। সুচিকিৎসা প্রাপ্তি বা সুচিকিৎসক খুঁজে পাবেন, এরকম একটা পরিস্থিতি আপাতত দেখতে পাওয়া যাচ্ছে। একটা দীর্ঘমেয়াদী রোগ সেগুলো কিন্তু উপশম হবে, কিন্তু তৎসঙ্গে কিছুটা গুপ্ত রোগ, পুরুষদের যে পুরুষত্বজনিত রোগ, মেয়েদের যে স্ত্রী রোগ, তার একটা প্রাবল্যতা বৃদ্ধি পাবে, এটুকু আমি পরিষ্কার দেখতে পাচ্ছি। সুতরাং এই জাতীয় জায়গায় বা রোগ থেকে আপনাদের সাবধান থাকতে হবে বা সুচিকিৎসা গ্রহণ করতে হবে। দ্বিতীয়পতি মঙ্গল, তিনি সপ্তম হয়ে নবমে গেছেন। সঞ্চয় ক্ষেত্র, ভাগ্যের সহায়তায় অবশ্যই বেশ কিছুটা সঞ্চয় হবে আপনার। বিশেষ করে যারা ধর্মীয় জায়গায় যুক্ত আছেন তাদের ক্ষেত্রে তো অবশ্যই ভালো আমি দেখতে পাচ্ছি। একটা পিতৃধন থেকে কিছুটা হলেও সঞ্চয় হওয়ার সম্ভাবনা, আর পিতার পেছনেও বেশ কিছুটা খরচের সম্ভাবনা আছে। তৃতীয়াধিপতি দশমে বসে গেছেন বৃহস্পতি, উচ্চ অবস্থায় আছে। সঙ্গে রবি 17 তারিখ পর্যন্ত, বুধ 6 তারিখ থেকে আসছেন ওই জায়গায়। যারা লেখনী বৃত্তিতে আছেন, বাক্য বৃত্তিতে আছেন, প্রশাসনিক ক্ষেত্রে আছেন, এই জায়গাগুলো আপনার ক্ষেত্রে খুব ভালো ফল দেবে এবং আপনি পরাক্রমতা দেখাতে পারবেন। হ্যাঁ, আবার এই জায়গায় যেহেতু তৃতীয় এবং ষষ্ঠের অধিপতি হয়ে দশমে গেছেন বৃহস্পতি, এখানে বোঝার ব্যাপার আছে। সেই জায়গায় বেশ কিছুটা শত্রুতা বা অন্যান্য গুপ্ত কিছু কারণে কর্মের উপর একটা প্রভাব পড়ার সম্ভাবনা আছে। তবে আপনার জন্মকুণ্ডলিতে বৃহস্পতির অবস্থান অনুসারে এই জায়গাটা বিবেচনা করা কর্তব্য, অন্যথায় কিন্তু মিলবে না ব্যাপারটা। বৃহস্পতি উচ্চ মানে সবাই ভালো হই করছে, কিন্তু আপনি তো তুলা রাশির মানুষ। বৃহস্পতি তো আপনার শুভ গ্রহ নয়, আপনার তৃতীয় এবং ষষ্ঠের অধিপতি গ্রহ, সে তো আপনাকে খুব একটা শুভ ফল দেবে না, এটা তো ঠিক কথা। কিন্তু বৃহস্পতির মতো শুভ গ্রহ তিনি যেহেতু বসে আপনার দ্বিতীয় ঘরে এবং আপনার ষষ্ঠ ঘরে একটা দৃষ্টি রেখেছেন, সেই জায়গায় দেখা যাচ্ছে যে না, মোটামুটি যতটা খারাপ প্রত্যাশা করা যায় ততটা খারাপ হবে না। আপনার পরাক্রমতা থাকতে হবে, দেখাতে হবে এবং একটু নিষ্ঠার সাথে কাজ করতে হবে। কেন নিষ্ঠার সাথে সেটা পরে আসছি, আরও যখন ষষ্ঠ ঘর আলোচনা করব সেখানে করব। চতুর্থাধিপতি শনি,
তিনি কিন্তু ষষ্ঠে। পরিবার ঋণগ্রস্ত হওয়ার সম্ভাবনা। মায়ের শরীর প্রথমের দিকে অসুস্থ হলেও চলছিল কিছুটা, এখন কিন্তু অনেকটা নিরসিত হওয়ার সম্ভাবনা আছে। তবে চিকিৎসা আপনাকে গ্রহণ করতে হবে, হাসপাতাল বা চিকিৎসা কেন্দ্রে আপনাকে যেতে হবে, ডাক্তার দেখাতে হবে, একটু চেষ্টা করতে হবে, অবশ্যই একটা ভালো ফল পাবেন মায়ের শরীর স্বাস্থ্য নিয়ে। আমি এক কথায় বলব, বৃহস্পতি দশম থেকে বসে চতুর্থের উপর পূর্ণ দৃষ্টি রেখেছেন, যার ফলে হ্যাঁ কিছুটা গাড়ি বাড়ি যানবাহন ইত্যাদি হবে, কারণ রবির মতো গ্রহ একাদশপতি তিনিও চতুর্থে 17 তারিখ পর্যন্ত দৃষ্টি রেখেছেন। বুধ আপনার নবমপতি এবং দ্বাদশপতি হয়ে তিনিও চতুর্থে দৃষ্টি রেখেছেন। সুতরাং দেখা যাচ্ছে কিছু গাড়ি বাড়ি যানবাহন ইত্যাদি হবে। যারা দীর্ঘদিন ধরে কিছু কেনাকাটা, ভূমি কেনাকাটা করতে চাইছিলেন, তারা কিন্তু করতে পারবেন এই সময়কালে। বা কোনো অ্যাসেট কিনতে চাইছেন, আপনারা কিনেছেনও ইতিমধ্যে, বেশ কিছুটা ক্রয় করেছেন, আপনাদের কিন্তু দেখতে পাচ্ছি এই সময়কালে অবশ্যই কিছু ইলেকট্রনিক্স দ্রব্যাদি ক্রয়ের যোগ আছে, পারবেন কিনতে। বা কোনো গাড়ি কেনার যোগ আছে, অবশ্যই কিনতে পারবেন। কেউ কেউ ভূমিও কিনতে পারবেন এই সময়কালে। আপাতত শিক্ষাক্ষেত্রে বলি, যারা স্নাতক স্তর পর্যন্ত পঠন পাঠন করছেন, সেই ক্ষেত্রটা খারাপ যাবে না, ভালো যাবে। তবে হ্যাঁ, একটু বলে রাখা ভালো, যেহেতু চতুর্থাধিপতি ষষ্ঠে গেছেন, স্বাভাবিক চোখে প্রাথমিকভাবে জিনিসটা একটু খারাপ লাগে, যে হবে না, না। এর মধ্যে যারা বিশেষ করে হিসেব নিয়ে কাজ করছেন, আইন নিয়ে কাজ করছেন, চিকিৎসা নিয়ে কাজ করছেন, কিছু রিসার্চের জায়গায় কাজ করছেন, প্রশাসনিক বিভাগে যারা মানে এগুলো নিয়ে পড়াশোনা করছেন, কাজ করছেন বলতে পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা ভালো। যারা এই বিষয়ে পড়াশোনার কাজ করছেন, সময়টা খারাপ যাবে না, ভালো যাবে। অন্যান্য ক্ষেত্রেও খারাপ নয়। পঞ্চমে রাহু, প্রেমের জায়গায় রাহু বসে আছে, ভুলভাল প্রেম ঘটাবে আপনাদের, বহু প্রেম আসবে জীবনে, প্রেম থেকেই সমস্যা তৈরি হবে, বহু প্রেম গণ্ডগোল পাকাবে, সাবধান থাকুন এই সময়ে। আমি আপাতত সুখকর প্রেম দেখতে পাচ্ছি না, বহু প্রেম আসবে, চলে যাবে। বোঝাতে পেরেছি? সন্তান যারা নিতে চাইছেন, এই সময় কিছুটা ভুলভাল হওয়ার সম্ভাবনা আছে সন্তান গ্রহণে। চিকিৎসকের পরামর্শ নিন, না হলে কিছুটা সময় অপেক্ষা করে যাওয়া ভালো। উচ্চশিক্ষার ক্ষেত্রে যারা ইলেকট্রিক নিয়ে পড়াশোনা করছেন, যারা রিসার্চের জায়গায় আছেন কিছুটা, যারা ফটোগ্রাফির শিক্ষা দীক্ষা গ্রহণ করছেন, যারা কম্পিউটার বা ওই রিলেটেড কিছু পড়াশোনা করছেন, তাদের ক্ষেত্রে সময়টা যথেষ্ট ভালো দেখা যাচ্ছে। অন্যান্য জায়গায় কিছুটা ভুলভাল হওয়ার সম্ভাবনা আছে। এবারে ষষ্ঠ নিয়ে আলোচনা করতে গেছিলাম অনেক আগে, আপনি এবারে বুঝে নেন। ষষ্ঠে শনি বসে আছে, চতুর্থ এবং পঞ্চম, স্নাতক এবং স্নাতকোত্তর দুটো জায়গারই অধিপতি হচ্ছেন পঠন পাঠনের ক্ষেত্রে শনি। তিনি কিন্তু ষষ্ঠে বসে গেছেন। ষষ্ঠ হচ্ছে আইনের জায়গা, ষষ্ঠ প্রশাসনের জায়গা, চিকিৎসার জায়গা। এই জায়গায় যারা যুক্ত আছেন অবশ্যই শুভ ফল পাচ্ছেন। অন্যান্য ক্ষেত্রেও পাচ্ছেন সাহিত্যমূলক, বাক্যমূলক কর্ম, প্রশাসনিক কর্ম, সেই জায়গায়ও অনেকটা ভালো ফল পেতে চলেছেন। তবে আপনাদের নার্ভ, হাড় এই জাতীয় জায়গা থেকে একটু সাবধান থাকতে হবে। এই জায়গায় সমস্যা আছে থাকা, অর্থাৎ চিকিৎসকের পরামর্শ নিতে হবে। সপ্তমের অধিপতি নবমে গেছেন, তিনি দ্বিতীয় এবং সপ্তমের অধিপতি হয়ে নবমে গেছেন। একটা কথা বলি, দ্বিতীয় এবং সপ্তম প্রকৃত মারক স্থল, তার অধিপতি মঙ্গল, তিনি কিন্তু নবমে গেছেন। হ্যাঁ, ভাগ্যের সহায়তা ততটা পাবেন না যতটা প্রত্যাশা করবেন, ততটা আসবে না, কিন্তু কয়েকটি ক্ষেত্র ভালো ফল পাবে। প্রশাসনিক ক্ষেত্রে যারা আছেন বেশ কিছুটা সাপোর্ট পাবেন, ভাগ্যের সহায়তা পাবেন। অন্যান্য ক্ষেত্রে ভাগ্যের তুলনায় নিজ কর্ম করে আপনাকে এগিয়ে যেতে হবে, অবশ্যই একটা সঞ্চয় যোগ আছে। নবমে মঙ্গল বলে দিলাম। হ্যাঁ, অষ্টমপতি দ্বাদশে আপনার চলে গেছে, শুক্রের মতো গ্রহ। দেখুন,
আপনার লগ্নপতি এবং অষ্টমপতি দ্বাদশ। বিদেশ রিলেটেড কাজে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো। অনলাইন কর্ম যারা করছেন তাদের ক্ষেত্রে সময়টা ভালো যাবে। কিছুটা আধ্যাত্মিকভাবে যারা যুক্ত আছেন তাদের ক্ষেত্রে সময়টা খুব একটা খারাপ যাবে না, তবে যতটা প্রত্যাশা করবেন ততটা হবে না, লগ্নপতি যেহেতু নিচস্থ। তবে দুটো জায়গা থেকে আপনাকে একটু সাবধান থাকতে হবে। চিকিৎসা ক্ষেত্র এবং আইনি জটিলতা থেকে দূরে থাকা একান্ত কর্তব্য। এই সময় কিছু কিছু কাজের জন্য আপনাকে একটু দূরবর্তী জায়গায় যেতে হতে পারে এই সময়কালে আপনাকে একটু যৌন সংক্রান্ত ব্যাধি থেকে সাবধান থাকতে হবে। স্ত্রী রোগ বা পুরুষের যাই রোগ, নিজেদের মধ্যে গুপ্ত রোগের কিছু সম্ভাবনা আছে এবং কিছুটা বিলাস দ্রব্য ক্রয়ের জন্য অপচয় বা খরচ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। দশমে বৃহস্পতি, আগেই বললাম বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে খুব একটা শুভ গ্রহ নয়, তথাপি বৃহস্পতির মতো গ্রহ যেহেতু, এবং সাথে বুধ বসে আছেন এবং রবি বসে আছেন, এই তিনের সমষ্টি আপনাকে কিন্তু অনেকটা শুভফল দেবে, শুভফল পাবেন আপনারা। অর্থাৎ কর্মক্ষেত্র প্রসারিত হবে, এটুকু ঠিক। তবে হ্যাঁ, দুষ্কর্ম যারা করেছেন তারা কিন্তু খুব একটা শুভফল পাবেন না এই সময়কালে, সাবধান থাকতে হবে। যারা সত্য নিষ্ঠাকে সঙ্গে রেখে কাজ করেন, বৃহস্পতির মতো গ্রহ তাদের প্রতি কোনো রকম নির্দয় হবেন না আপাতত, যদিও তিনি তৃতীয় এবং ষষ্ঠের অধিপতি। একটা কথা মাথায় রাখতে হবে, দশমের ভাগ্য ষষ্ঠ, সেই ষষ্ঠাধিপতি যেহেতু দশমে বসে গেছেন, আপনি যেরকম কর্ম করবেন ঠিক আপনার কর্মভাগ্য সেভাবে আপনাকে সাপোর্ট করবে। আপনি যদি পরিশ্রম করে কাজ করেন অবশ্যই ভালো ফল পাবেন। আপনি যদি মনে করেন যে কম করে বেশি নেব, হবে না। শনির মতো গ্রহ ষষ্ঠে বসে আছে, অর্থাৎ কর্মের ভাগ্য, সেখানে শনির মতো গ্রহ, শনিকে কর্মফল দাতা, অর্থাৎ অল্প শ্রম করে বেশি করব, প্রফিট নেব, এ সময় কিন্তু হবে না। যতটা শ্রম দেবেন ততটাই কিন্তু ফল পাবেন। সুতরাং শ্রম আপনাকে করতে হবে। এক, কর্মের জায়গায় বৃহস্পতি আর কর্মের ভাগ্যের জায়গায় শনি, দুজনই কিন্তু আধ্যাত্মিক গ্রহ, নিষ্ঠা পছন্দ করেন, সততা পছন্দ করেন। সুতরাং কর্মস্থলে আপনি যদি সততা, নিষ্ঠা, ত্যাগ এগুলোকে বজায় রাখেন, জ্ঞান, আপনার যতটুকু জ্ঞান যে কর্মের উপর জ্ঞান দিয়ে যদি কাজ করেন অবশ্যই সুফল পাবেন, অন্যথায় কিন্তু বিফল হওয়ার সম্ভাবনা আছে। এবারে একাদশে কেতু বসে আছেন দীর্ঘদিন, এবং রবি 17 তারিখ একাদশপতি একাদশে আসছেন। 17 তারিখের পর থেকে আপনাদের কিন্তু একটা বড় ধরনের উপার্জন যোগ দেখতে পাওয়া যাচ্ছে বা লাভ যোগ দেখতে পাওয়া যাচ্ছে। আপাতত তার আগেও থাকলেও এই 11 তারিখ থেকে 17 তারিখ থেকে আপনি কিন্তু একটা বড় শুভফল পেতে চলেছেন, প্রবল লাভ যোগ। গুপ্তকর্মে যারা আছেন তাদের ক্ষেত্রে অতি লাভযোগ। অনেকে প্রশাসনিক ক্ষেত্রে গুপ্তকর্ম করেন, সিবিআই সিআইডি জাতীয় কিছু কর্ম করতে পারেন, সেখানেও প্রবল লাভযোগ। আপনারা হয়তো কিছু একটা কর্ম আপনি সাকসেস করতে পারবেন, ঘটবে এটা। তারপর দেখা যাচ্ছে, আপনাকে আগে বলেছি শুক্র দ্বাদশে চলে এসছে, দীর্ঘ আলোচনা করেছি শুক্রের উপর। হ্যাঁ, কিছুটা বিলাস দ্রব্য ক্রয়ের জন্য খরচ, যৌন সংক্রান্ত রোগব্যাধি, গুপ্ত রোগব্যাধি, আইনি জটিলতা ইত্যাদি থেকে সাবধান থাকতে হবে। সুতরাং সার্বিকভাবে যদি বলা যায় সময়টা মধ্যম, খুব ভালো বলবো না তুলার ক্ষেত্রে। সুতরাং তুলা রাশি বা তুলা লগ্নের যারা জাতক আছেন, সময় অনুযায়ী শুভ চিন্তাভাবনার দ্বারা, সত্যের দ্বারা, আপনার যতটুকু জ্ঞান তার দ্বারা কর্ম করুন, শুভ ফল পাবেন। পথভ্রষ্ট হলে বিফল হওয়ার সম্ভাবনা আছে। যাই হোক, সংক্ষেপে আলোচনা করলাম। আলোচনা কেমন লাগলো জানাবেন, আর ঈশ্বরের কাছে প্রার্থনা করি সবাই সুস্থ সুন্দর থাকুন, ঈশ্বর সকলের মঙ্গল করুন, মঙ্গল হোক। নমস্কার।
নমস্কার, আমি গোবিন্দদেব গোস্বামী।